স্কোয়াড দেখলেই ধারণা হয় কতটা সিরিয়াস তারা। কোনো দুরভিসন্ধি নয়, মাঠের খেলায় ভালো করাই উদ্দেশ্য। সমালোচনায় জর্জরিত বিপিএলে স্রোতের বিপরীতে ফরচুন বরিশাল। অনেক ফ্র্যাঞ্চাইজি যেখানে পারিশ্রমিক নিয়ে টালবাহানা করছে, অনেকের বিরুদ্ধেই যেখানে রয়েছে নানা রকম অভিযোগ, সেখানে ব্যতিক্রম তারা। মাঠের পারফরমেন্সেও দুর্দান্ত সাউদার্ন আর্মি যোগ্য দল হিসেবে ১১তম আসরের ফাইনালে। আগের আসরের চ্যাম্পিয়ন টিম এবারও শুরু থেকে উড়ছে। দুর্বার রাজশাহীকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু। প্রায় ২০০ রানের টার্গেট দিয়েও তামিমের দলকে থামাতে পারেননি তাসকিনরা। তবে এর পরের ম্যাচেই ছন্দপতন। আরেক জায়ান্ট রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বড় হার মেনে নিতে হয় বাবুলের শিষ্যদের। ঢাকা পর্বের মতো সিলেটেও শুভ সূচনা করে ফরচুন বরিশাল। দ্বিতীয় দেখাতেও রাজশাহীকে হারায় তারা। পরের ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে গুড়িয়ে দেয় জায়ান্টরা। তবে মিরপুরের মতো লাক্কাতুরায় বরিশালকে হতাশায় ডোবায় রংপুর। শেষ ওভারে সোহানের অতি মানবীয় ব্যাটিংয়ে প্রতিশোধের সুযোগ হাতছাড়া হয় তামিম বাহিনীর। আসরে যে ৩ ম্যাচে হারের তিক্ততা পেতে হয়েছে, তার দুটি এই গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে। চট্টগ্রাম পর্বে নিখুঁত পারফরমেন্স উপহার দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ঢাকা ক্যাপিটালস আর চিটাগং কিংসের বিপক্ষে পায় দাপুটে জয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হারায় খুলনা টাইগার্সকেও। তবে টানা ৮ জয়ে উঠতে থাকা রংপুরের চেয়ে রেসে খানিকটা পিছিয়ে পড়ে তারা। কিন্তু ঢাকায় ফিরতি পর্বে বদলে যায় পয়েন্ট টেবিলের চিত্র। সিলেট, খুলনা ও ঢাকার বিপক্ষে স্বাচ্ছন্দ্যেই ম্যাচ জেতে তারকাবহুল ফরচুন বরিশাল। লিগ পর্বের শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে জয় না পেলেও হঠাৎ খেই হারানো রংপুর রাইডার্সের টানা হারের সুযোগে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ারে ওঠে সাউদার্ন আর্মি। লিগ পর্বে যেখানে শেষ, প্লে অফে সেখানেই শুরু। আবারও চিটাগংয়ের মুখোমুখি বরিশাল। আগের ম্যাচের হারের প্রতিশোধ নিয়ে নেয় তামিমরা। টানা দ্বিতীয়বারের মতো ওঠে শিরোপার মঞ্চে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।